সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। সর্বশেষ তথ্যমতে জানা যাচ্ছে যে হাদীর প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্র বলছে এসব পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার আসার কথা। হাসপাতালের চিকিৎসকরা জানান রিপোর্ট হাতে পাওয়ার পর ওসমান হাদীর পরিবারের সাথে কথা বলে তারা পরবর্তী চিকিৎসা কী হতে পারে তার রোডম্যাপ নির্ধারণ করবেন। ওসমান হাদীর সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদী এবং তার রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। এর আগে বাংলাদেশ সময় সোমবার ওসমান হাদীকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির আগেই প্রয়োজনীয় সব চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা ছিল। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। বাংলাদেশে তাৎক্ষণিক চিকিৎসা শেষে গতকাল ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্স। আনুমানিক ১:৩০টার দিকে অ্যাম্বুলেন্স থেকে হাদীকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। সোমবার ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে।